أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا سيد الكونين رحمة لله তাহলে এই ঘটনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে জানিয়ে দিলেন যে তোমাদের জীবনের সূচনাতে যে ঘটনাটি ঘটলো এখান থেকে তোমরা শিক্ষা নাও। যদি তোমরা অহংকারী হও, যদি তোমরা আমার বিধানকে আমার হুকুমকে অমান্য করো, তাহলে তোমরা বিতাড়িত হবে, তোমরা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যখন এই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত করলেন এবং কাফেরদের অন্তর্ভুক্ত করলেন, তখন সে আল্লাহর কাছে একটা আবদার করলো, হে আল্লাহ, আমি তো আপনার অনেক দিন সারা জীবন আপনার ইবাদত বন্দেগী করেছি, আরেকটা হুকুম অমান্য করার কারণে আমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। তো আমি যখন অনেকদিন আপনার ইবাদত বন্দেগী করেছি, তার বিনিময়ে হইলেও আমার একটা আবদার, আমার একটা দরখাস্ত আপনি কবুল করুন। আল্লাহ বললেন যে তোমার কি দরখাস্ত? তখন সে বলল, আলামুরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আয় আল্লাহ তাআলা, আমার খুব বড় কোনো চাওয়া নাই, একটা চাওয়া হলো যে কিয়ামত পর্যন্ত আমার হায়াতকে বাড়িয়ে দেন, কিয়ামত পর্যন্ত যাতে আমি আদমের সাথে টিকে থাকতে পারি, এই সুযোগটা আমাকে দেন। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোমাকে এই সুযোগ দেওয়া হলো, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত দেওয়া হলো। এবার সে সুযোগ পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করে বসলো, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আয় আল্লাহ তাআলা, এই আদমের কারণে আমি বঞ্চিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন যখন আমাকে হায়াত দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন, তাহলে লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আয় আল্লাহ তাআলা, সিরাতে মুস্তাকিম, মানুষের সঠিক চলার যে সঠিক পথ, সেই সঠিক পথের মধ্যে আমি বসে থাকবো, দাঁড়িয়ে থাকবো, সেখানে আমি থাকবো, তাকে আমি কি কাজ করবো? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আয় আল্লাহ তাআলা, আমি সিরাতে মুস্তাকিমের উপর বসা থাকবো, আর যে আদমের কারণে আমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, ওই আদম যখন সিরাতে মুস্তাকিমের উপর চলবে, তখন আমি তার ডান দিক থেকে তার উপরে হামলা করব, বাম দিক থেকে তার উপরে হামলা করব, সামনের দিক থেকে হামলা করব,
পিছন দিক থেকে হামলা করব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। আয় আল্লাহ তাআলা যে আদমের কারণে আমাকে কাফেরদের অন্তর্ভুক্ত করলেন, ওই আদমের তো উচিত হলো আপনার বিধিবিধান, আপনার দেখানো সিরাতে মুস্তাকিম, আপনি যে পথ দেখাবেন, যে পথ দেখাবেন ওই পথে আর ওই পথে সে চলবে। কিন্তু আমি ওই পথের মধ্যে বসে তাকে ডান দিক, বাম দিক, সামনে পিছন চতুর্দিক থেকে যখন হামলা করব, তখন সে যে শুকরিয়া আদায় করার কথা ছিল, আপনার দেখানো পথের মধ্যে চলার কথা ছিল, সে ওই পথে আর পথে কেউ চলবে না। অধিকাংশ আদম সন্তানকে আপনি শাকির অবস্থায়, কৃতজ্ঞ অবস্থায় পাবেন না। তার মানে শয়তান তখনই চ্যালেঞ্জ করে বসলো যে কিয়ামত পর্যন্ত আমি বনি আদমের সাথে থাকবো, আপনার দেখানো পথ, আপনার দেখানো মত থেকে তাকে আমি বিচ্যুত করব। এইবার যাত্রা শুরু হলো শয়তান আর আদম